জালসার নাম দিয়ে দুর্গা পূজার মেলার মতো ব্যবহার করছেন। এর মতো কাপুরুষের বাচ্চা, কাপুরুষদের কোনো লজ্জা আছে? নাম দিয়েছেন তাবলিগি সভা, বিরাট ধর্মীয় জালসা, আর সেই জালসাতে মেলা চলে, জেনা চলে, নারী পুরুষের জেনা চলে। আপনার হায়া হয় না? কিসের পুরুষ আপনি? আপনার মতো কাপুরুষ কাজকে এই গ্রামে কবর দিতে এসে আপনি মনে রাখিয়েন। আপনার মতো কাপুরুষ কাজকে হাদিস কোরআন দিয়ে এই গ্রামে কবর দিতে এসে আপনি মনে রাখিয়েন। দিনই প্রোগ্রাম, জালসা, দিনই সভা, তাবলিগি জালসা, এইখানে মেলা চলবে কেন? মেলা বসবে কেন? একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন। এইখানে যদি এখন 10টা মানুষ থাকে তো ওই মেলাতে 10,000 মানুষ ঘোরাঘুরি করছে। কথা মিলছে আমার? জি। এইখানে যদি এখন 5টা মানুষ থাকে তো ওই মেলাতে 5,000 নারী পুরুষ একসাথে ঘোরাঘুরি করছে। বলেন এই প্রোগ্রাম দেওয়ার নাম কি? আপনার প্রোগ্রাম দিয়েছেন এই কারণে মানুষের উপকার হবে, মানুষের কিছু কল্যাণ হবে, মানুষ পরকালে লাভবান হবে, এই আশাতেই প্রোগ্রাম দেওয়া, তাই তো? এটাই মূলত আমাদের আশা। কিন্তু যত পুরুষ নারী শব্দ এখন মেলাতে আড্ডা মারে, জেনাতে ব্যস্ত, এদেরকে আপনি কিভাবে ঠকাবেন? একটু আজকে যদি এই দোকানগুলো না বসতো, আজকে যদি মেলাগুলো না থাকতো, তাহলে যত লোক, যত নারী মেলাতে ঘোরাঘুরি করছে এরা সবাই আজকে এই জালসার স্থানে বসার চেষ্টা করত, তাই না? সবাই জালসার স্থানে বসার চেষ্টা করত। কিন্তু বড় দুঃখ লাগে, প্রায় জালসাতেই মেলা চলে, প্রায় জালসাতেই দোকান বাজার বসে, প্রায় জালসাতে নারী পুরুষের জেনার আড্ডাখানা চালু করে দেয় এই কমিটির লোকেরা। যদি কমিটির লোক দোকানকে বাধা দেয় তাহলে এই নারী পুরুষ একসাথে জেনা করতে পারবে না। আব্দুল করিম সাহেব, আপনি জেনার বিষয় বলতে এসেছেন। জি, বিষয় জেনা বেঁধেছেন, এই জন্য আপনাকে বলতে চাচ্ছি, ওই যে আপনার ছেলে আজকে ফুচকা খাচ্ছে, আপনার মেয়ে ফুচকা খাচ্ছে, দুইজন পাশাপাশি একসাথে ফুচকা খাচ্ছে। একটু বলেন দেখি, আপনার কন্যাকে একজন ছেলেও ধাক্কা মারেনি আজকে? হ্যাঁ, আজকে যে শত শত নারী ফুচকার দোকানে আড্ডা মারছে, শত শত যুবক ফুচকার দোকানে খাওয়া দাওয়া করছে, ঘুগনির দোকানে খাওয়া দাওয়া করছে, ঝুড়ি জিলাপির দোকানে ঘোরাঘুরি করছে, একজন হাত তুলে বলেন যে আমার কন্যাকে এই গ্রামের কোনো ছেলে আজকে ধাক্কা মারেনি? দেখি কোনো মায়ের বেটার ক্ষমতা আছে? দেখি বলেন যে আমার মেয়েকে ধাক্কা মারেনি। অসম্ভব। আপনার মেয়ে বাজারে গেছে মানে আপনার পুরুষ ধাক্কা মেরেছে, আপনার স্ত্রী মেলাতে গেছে মানে পর পুরুষ ধাক্কা মেরেছে। ধাক্কা মারলেই জেনার পাপ হয়। শুধু যৌনাঙ্গের সাথে মিললে জেনা হয় না, দুই চোখে দেখা হচ্ছে জেনা, হাত দিয়ে লাড়া হচ্ছে জেনা, কাজে বাস্তবায়ন করা হচ্ছে জেনা, জেনার পথে হাঁটা হচ্ছে জেনা, দুই পায়ের জেনা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? শত শত নারী, শত শত যুবক একসাথে দোকানে আড্ডা মারেন, ফুচকার দোকানে, ঝুড়ি জিলাপির দোকানে, ঘুগনির দোকানে, আর এগুলোর দোকানে লাখো মানুষ আজকে ওই নারী পুরুষ একসাথে আড্ডা মারেন। এই গ্রামের পুরুষ মানুষ কি বেঁচে নেই? সব কি হিজড়া হয়ে গেছে? এই গ্রামের কোনো মানুষ কি বেঁচে নেই? সব কি হিজড়া হয়ে গেছে? যদি হিজড়া না হলো তো আজকের এই মেলাতে আপনার মেয়ে ঘোরাঘুরি করবো কেন? আপনি কি পুরুষ? আপনি যে শরীরে রক্ত নয়, যাতে সবই পুরুষ মানুষের ক্ষমতা দিয়েছেন, আপনি নিজেকে পুরুষ মনে করেন, আপনার কন্যা বাড়িতে থাকবে, মেলাতে নয়। আপনি পুরুষ, আপনার কন্যা বাড়িতে থাকবে, মেলাতে নয়। আপনার কন্যা সেই সন্ধ্যা থেকে রাত্রি এখন 8টা 15 বাজে, সন্ধ্যা থেকে এখন রাত্রি 8টা 15 বাজে, এতক্ষণ যাবত আপনার কন্যা বাজারে ঘুরেন, একবার বাধা দেননি। কিভাবে ঠকাবেন তাকে? জেনাকে বাধা দিবেন কিভাবে? জেনাকে আটকাবেন কিভাবে? জেনার পথ তো আপনারাই চালু করেছেন। যে জেনার পথ তো আপনারা চালু করেছেন, জেনা এখন ঠেকাবেন কি?